সাল 2010 একজন তরুণের আত্মহত্যার পর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় এক নতুন বিপ্লব সংঘটিত হয়। আরব বসন্ত দীর্ঘদিন ধরেই দেশগুলোর সীমাহীন দুর্নীতি, অর্থনৈতিক সংকট, মানবাধিকার লঙ্ঘন এবং স্বৈরশাসনের বিরুদ্ধে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। 2010 সালের ডিসেম্বর উক্ত সমস্যাগুলোর ফলে তিউনিসিয়ার শহর সিদি বৌজিদে মোহাম্মদ বৌআজিজি নামের এক তরুণ তার শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেন। And the person who had started this in Tunisia was Bouazizi himself, who was by now dead. এরপরেই তিউনিসিয়ার জনগণ স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তিউনিসিয়া থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন আরব দেশেও প্রতিবাদ শুরু হয়। লিবিয়া, মিশর, সিরিয়া, ইয়েমেন প্রতিটি দেশেই স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়ে। 2011 সালে মিশরের তাহরির স্কোয়াডে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে প্রেসিডেন্ট হোসনি মোবারকের 30 বছরের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। হোসনি পদত্যাগ করার পর দেশটি সেনা শাসনের অধীনে চলে যায়। President Hosni Mubarak has decided to step down as president of Egypt. লিবিয়ায়ও পতন ঘটে 42 বছর ধরে শাসন করা মুয়াম্মার গাদ্দাফি। একইভাবে ইয়েমেনে এই আন্দোলনের ফলে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ পদত্যাগ করতে বাধ্য হন। সিরিয়ার বাশার আল আসাদ ক্ষমতা আঁকড়ে ধরে রাখলেও 2024 সালে এসে তার শাসনের অবসান ঘটেছে। আরব বসন্তের প্রভাব ছিল বহুমুখী। এই আন্দোলনে কিছু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে, যেমন তিউনিসিয়া, যেখানে এখনও একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু রয়েছে, তবে বেশিরভাগ দেশেই গৃহযুদ্ধ ও বিশৃঙ্খলার মধ্যে পড়েছে। সিরিয়া, লিবিয়া, ইয়েমেন তাদের দেশে স্থায়ী পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে। দেশগুলো এখনও সংঘর্ষ, রাজনৈতিক অস্থিতিশীলতা ও গৃহযুদ্ধের ক্ষত বহন করে চলেছে। যাই হোক, এই আন্দোলন এটাই প্রমাণ করে যে মানুষের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা কখনোই থেমে থাকে না।